মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন মালাকুল মাউত আল্লাহ কি তোমাকে এই দায়িত্ব দিয়ে পাঠাইছে? বলে হ্যাঁ। মুসা বললেন এটা তো হওয়ার কথা নয়, আল্লাহর সাথে আমার চুক্তি আছে, আমার যেদিন মৃত্যু হবে তার 40 দিন আগে আল্লাহ আমাকে খবর দিবেন। 40 দিন আগে মালাকুল মাউত এসে আমার জান কবজ করবে, এই খবরটা আল্লাহ 40 দিন আগে দিবেন, কিন্তু খবর তো দেওয়া হয় নাই। এবার মালাকুল মাউতকে ডাক দিয়া মুসা আলাইহিস সালাম বলছেন আসলেই আল্লাহ নির্দেশ দিয়েছেন? বলে হ্যাঁ। এইবার মালাকুল মাউতকে ডাক দিয়ে মুসা আলাইহিস সালাম বললেন তাহলে তুমি আমার রূহ কবজ করো। মালাকুল মাউত বলল কোন দিক দিয়ে তোমার রূহ কবজ করব? মালাকুল মাউতকে মুসা আলাইহিস সালাম বললেন তুমি কোন দিক দিয়ে রূহ কবজ করতে চাও? তখন মালাকুল মাউত বলল মুসা তোমার চোখ দিয়ে আমি রূহ কবজ করতে চাই। মুসা আলাইহিস সালাম বললেন পারবা না, কারণ এই চোখ দিয়া আমি আল্লাহর নূরের তাজাল্লি দেখেছি, সুতরাং এই চোখ দিয়া তুমি আমার মৃত্যু ঘটাইতে পারবা না, রূহ কবজ করতে পারবা না। এইবার মালাকুল মাউত বলল তাহলে তোমার হাত দিয়াও পারবা না, কারণ এই হাত দিয়া আমি তাওরাত কিতাব ধরেছি, তুমি পারবা না। এবার মালাকুল মাউত বলল তোমার পা দিয়া রূহ কবজ করি, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে। এইবার মালাকুল মাউতকে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন আরে বোকা, তাও পারবা না। এইবার মুসা আলাইহিস সালাম এই মালাকুল মাউতকে বললেন কেন পারবা না জানো? এই পা দিয়া আমি হেঁটে হেঁটে জাবালে তুরে উঠেছি, আল্লাহর সাথে কথা বলেছি, আল্লাহর নূরের তাজাল্লি দেখেছি। পা দিয়াও পারবা না, হাত দিয়াও না, চোখ দিয়াও না, কান দিয়া রূহ কবজ করব। মালাকুল মাউতকে ধমক দিয়া বলল তুমি কি শোনো নাই আল্লাহ কি বলেছিল? আমি কান দিয়ে শুনেছি, আমার ওই কান দিয়া রূহ কবজ করবা, তাও পারবা না। এইবার মালাকুল মাউত বলল তাহলে কিভাবে রূহ কবজ করবা? মালাকুল মাউত বলল আমার মন যেভাবে চায়, যে জায়গা দিয়া চায় ওইভাবেই, ওই জায়গা দিয়া আপনার রূহ কবজ করব। মুসা আলাইহিস সালাম তো ঠান্ডা মানুষ ছিল, কি কন? খুব নরম নাকি? মুসা আলাইহিস সালাম আস্তে করে পাঞ্জাবির হাত গোটাচ্ছেন, জুব্বার হাতা গোটাচ্ছেন। মালাকুল মাউত বসে নাই, কি হতে যাচ্ছে? আবার জিজ্ঞেস করেন তুমি কি বললা? বলে আমার মন যে দিক দিয়া চায় ওই দিক দিয়া তোমার রূহ কবজ করব। মুসা আলাইহিস সালাম এই কথা বলার সঙ্গে সঙ্গে তার হাতটা উঠাইয়া ওই মালাকুল মাউতের ডান চোখ বরাবর এমন জোরে একটা বক্সিম মেরে দিয়েছে। বক্সিম না কি কোন আপনারা? খুশি, এমন জোরে খুশি মেরে দিছে, ওর চোখ তো ডাবছে, চোখের আশেপাশে যে হাড় হাড্ডিগুলো আছে এগুলো সব ভিতরে ঢুকে গেছে। আল্লাহু আকবার বলবেন না? কারণ এই মৌলবাদীরা হাতে শক্তি দিয়েছেন কে? আরো জোরে কান। এইবার মালাকুল মাউত চোখ কানা অবস্থায় আল্লাহর কাছে কাঁপতে কাঁপতে গিয়ে বলছে আল্লাহ কোন বান্দার কাছে পাঠাই না? বলে তোমার চোখ বসা কেন, হাড় হাড্ডি ভাঙ্গা কেন? বলে এই জন্য তো বলছি, কার কাছে পাঠাইলা? বলে মুসা। বলে হ্যাঁ মুসার কাছে গেছি তার রূহ কবজ করার জন্য। এমন ভাবে ঘুষি মাইরা দিছে, এই অবস্থা। আল্লাহ তাআলা মুসাকে বললেন এরকম কেন করলে? মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন আল্লাহ গো, ওই মালাকুল মাউত কি তাস করার কোনো সুযোগ ক্ষমতা আমার হতো না যদি আল্লাহ তোমার নাম নিয়ে বলতো। আল্লাহ যে দিক দিয়া নির্দেশ দেন, যে দিক দিয়া রূহ বের করার ইচ্ছা করেন ওই দিক দিয়া রূহ বের করব। আল্লাহ তোমার নাম না নিয়া ও বলেছে আমার মন যে দিক দিয়া চায় ওই দিক দিয়া রূহ বের করব। আপনাকে যখন এই মালাকুল মাউত অ্যাভয়েড করে সে নিজের শক্তি দেখাতে চাইলো, আমি আল্লাহর নবী মুসাও শক্তি দেখায় দিয়েছি। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম এরপর আল্লাহকে বললেন আল্লাহ তুমি ওয়াদা করেছিলে 40 দিন আগে আমার কাছে মালাকুল মাউতকে পাঠাবে। বলে হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমি পাঠাইছি। বলে যদি তাই হয় আমি অনুমতি দিয়ে দিলাম, এবার আমার রূহ কবজ করতে আর কোনো আপত্তি আমার নাই। রূহ কবজ করা হলো। অনেক দিন পর মুসা আলাইহিস সালামের এক উম্মত স্বপ্নে মুসা নবীকে দেখলেন। দেখার পর বললেন আল্লাহর নবী মুসা
আপনি কবরে কোন অবস্থায় আছেন, কোন হালতে আছেন আমাকে একটু বলবেন। মুসা আলাইহিস সালাম বলল, আমার উম্মত, আমার মৃত্যুর জন্য মালাকুল মাউত যখন আল্লাহর অনুমতি সাপেক্ষে আমার দিকে হাত বাড়ায় দিয়েছিল, আমি ওই সময়কার ভয়াবহ দৃশ্যের কথা বলি। কি অবস্থায় আছে এটা পরের কথা। এইবার এই কথাগুলো এসেছে জালালউদ্দিন সৈয়দী জামিউল আহাদিস কিতাবের মধ্যে এসেছে। আমার বাবাজির, আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম বললেন, মালাকুল মাউত যখন আমার গায়ে হাত দিল, তখন আমার মনে হলো দুনিয়ায় যত বিক্ষুব্ধ কাটা গাছ আছে, কাটা গাছ আছে না, ওই যে বাবলা গাছে কাটা, বড়ই গাছে কাটা, বেল গাছে কাটা আছে না নাই, জংলি ময়না গাছে কাটা। মুসা আলাইহিস সালাম বললেন, ও আমার উম্মত, আমার আশেক, আমার যেন মনে হলো দুনিয়ার সমস্ত কাটা গাছগুলোর থেকে কাটা মালাকুল মাউত সংগ্রহ কইরা আমার গোটা শরীরের মধ্যে বিক্ষুব্ধ করে এগুলো বসায় দিয়া, আমার কলিজার মধ্যে বসায় দিয়া যখন রুহটা বের করে নেয়, এমন জোরে টান দিয়েছে সবখান থেকে গোস্ত ছিঁড়ে ছিঁড়ে আমার রুহ বের হয়েছে। এইরকম কষ্ট আমার মনে হয়েছে। আর ওই কষ্টের তীব্রতা এত ভয়ানক, আজ তোমার সাথে এই সাক্ষাতের মুহূর্ত পর্যন্ত ওই মৃত্যুর যন্ত্রণা আমাকে কষ্ট দেয়। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহর সাথে কথা বলেছে, আল্লাহর কুদরত, আল্লাহর নূরের তাজাল্লি নিজ চোখে দেখেছে। এমন মর্যাদাবান নবী মুসার যদি মৃত্যুর যন্ত্রণা এত ভয়াবহ হয়, ও বাবা নবাবগঞ্জ এলাকার মুসলমান, ও কাফেররা, আপনার আমার অবস্থা কত ভয়ানক হবে একটু চিন্তা করার দরকার আছে। যেরকম আছে না না, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এই হাদিসটা বলে ইমানদারের মৃত্যুর উপকারিতা, সুফল, কল্যাণকামিতা কি দু একটি কথা বলে মোনাত ঈসা আলাইহিস সালাম ওই কবরবাসীকে ডাক দিলেন, ইয়া আহলাল কুবুর কুম বিইজনিল্লাহ। হযরত ঈসা কবরবাসীকে ডাক দিয়ে বললেন, হে কবরবাসী, আল্লাহর হুকুমে তুমি জীবিত হয়ে যাও। ঈসা আলাইহিস সালাম যখন ডাক দিলেন, কবরের মাটিগুলো দুই দিকে সরে গেল, কবরের ঢাকনাগুলো উঠে পড়ে গেল। কবরের মধ্য থেকে সাদা কাপড় পরিহিত একজন লোক দাঁড়াইয়া ঈসা আলাইহিস সালামকে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া ঈসা ইয়া আব্দুল্লাহ ইয়া নবী আল্লাহ কাইফা হাল। ঈসাকে ডাক দিয়ে বলছে, ও আল্লাহর নবী ঈসা, আল্লাহর শান্তি রহমত আপনার উপরে বর্ষণ হোক, আপনি কেমন আছেন? ঈসা আলাইহিস সালাম বললেন, মানান্তা, তুমি কে? ওমা ইসমুক, তোমার নাম কি? তখন কবর থেকে জেগে ওঠা ওই লোকটা বলছে, আনা নবী আল্লাহ, আমি আল্লাহর নবী, ইসমে শাম ইবনে নূহ, আমার নাম হলো শাম, আমার বাবার নাম হলো নূহ। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বললেন, তুমি নূহর ছেলে, তুমি শাম? বলে হ্যাঁ। বলে আমার বিশ্বাস হয় না। কেন? নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা যারা ছিল, তাদের পরিস্থিতির জন্য তাদের চুল, দাড়ি, গোঁফ আল্লাহ তাআলা এগুলো সুরক্ষিত রেখেছিলেন। তাদের চুল সাদা হতো না, গোঁফ সাদা হতো না, দাড়ি সাদা হতো না। কিন্তু তোমার মাথার চুল পাইকা গেছে, মোষ পাইকা গেছে, দাড়ি পাইকা গেছে, আর তুমি বলছিস তুমি নূহের ছেলে? এটা বিশ্বাস করি না। এইবার শাম ইবনে নূহ বলছে, আল্লাহর নবী মুসা, আমার আব্বা নূহ তিনি আমাকে বলেছিল, রে ছেলে শাম, তুমি দুনিয়ায় জীবনে আল্লাহর পয়গম্বর ঈসা দ্বারা দ্বিতীয়বার জীবিত হবা, ওই সময় তোমার চেহারার এইরকম পরিবর্তন দেখে তোমাকে প্রশ্ন করবে, কিন্তু তুমি তোমার মূল কথাগুলো সেখানে বলে দিও। ঈসা আলাইহিস সালাম এই কথাগুলো শোনার পর বললেন, তোমার মাথার চুল পেকেছে সাদা কেন? তোমার মোষ, তোমার গোঁফ দাড়ি পেকেছে সাদা কেন বলো? তখন এই শাম ইবনে নূহ বলল, আল্লাহর নবী ঈসা, আপনি আশ্চর্য হবেন, আমি যেদিন মালাকুল মাউতের সম্মুখীন হয়েছিলাম, যেদিন মালাকুল মাউত
আমার রূহ কবজের জন্য তার হাতখানা আমার দিকে সম্প্রসারিত করেছিল। আল্লাহ নবী ঈসা তার হাত আমার শরীরে আলিঙ্গন করার সঙ্গে সঙ্গে এমন যন্ত্রণা, এমন ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়ে গেল, তার চাপায় দেওয়া মৃত্যুর যন্ত্রণার কারণে আমি শাম ইবনে নূহ দীর্ঘদিন ধরে 4000 বছরেরও বেশি সময় ধরে এই কবরের মধ্যে যন্ত্রণায় কাতর হয়ে ভুগছি। এই যন্ত্রণার কারণে মাথার চুল পেকে গেছে, দাড়ি গোঁফ পেকে গেছে। এটাই আমার অবস্থা পরিবর্তনের কারণ। আল্লাহর নবী ঈসা বললেন, শাম তুমি কি চাও দুনিয়ায় যেহেতু জীবিত হয়েছ আমাদের সাথে তুমি থাকো, আমাদের সাথে জীবিত অবস্থায় যদি তুমি থাকতে চাও আমি আল্লাহর অনুমতি নিতে পারি। তখন শাম ইবনে নূহ বলল, এ আল্লাহর নবী ঈসা, আমি যদি দুনিয়ায় থাকতে চাই আমার কি দ্বিতীয়বার মৃত্যু হবে? আর মৃত্যুর সময় মালাকুল মাউত কি আমাকে রূহ কবজের জন্য আসবে, তারা করবে? ঈসা বলল, তা তো অবশ্যই, প্রতিটা বস্তুকেই দুনিয়ার থেকে বিদায় নিতে হবে, আল্লাহর কাছে থেকে হাজিরা দিতে হবে। তখন শাম ইবনে নূহ বলল, ঈসা রুহুল্লাহ, আমি তোমাকে এই কথা জানিয়ে দিতে বলতে চাই, যেহেতু মালাকুল মাউত একবার আমাকে যে শাস্তি দিয়েছে এই শাস্তির তীব্রতা এখন আমি অনুভব করি, দ্বিতীয়বার আবার মালাকুল মাউত আমাকে শাস্তির তীব্রতা আস্বাদন করাকে এটা আমি চাই না। আমি মৃত অবস্থায় আছি, এটাই জন্য আমার আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ। চিন্তা করেছেন নবীদের ভয়াবহ মৃত্যু যন্ত্রণা, আল্লাহু আকবার বলবেন না? কত ভয়ঙ্কর! আর আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, ইসলামী আন্দোলন নেই, দিন কায়েমের আন্দোলন নেই, আল্লাহর জিকির আজকার নেই। হ্যাঁ, আপনি নামাজ না পড়ে কোন তুই নামাজ পড়ে কি করিস, তোর চাইতেও আমার ঈমান ভালো, এরকম কম বক্তা আছে না? নাই, এলো কুলাঙ্গার বকা। যে নামাজ পড়ে তার মর্যাদা তুমি জানো। আল্লাহু আকবার। যখন একজন নামাজি যখন সুবহান রাব্বিয়াল আলা বলে সিজদা বলতে হয়, তখন ওই নামাজির সামনে আমার আল্লাহর কুদরতের কদম নিতে হয়। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, একজন নামাজি যখন নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ পড়া শুরু করে দেয়, তখন আল্লাহ ওই ব্যক্তির সাথে নামাজে কথা বলা শুরু করে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি মর্যাদা একজন নামাজি! তুমি তাকে ঠাট্টা করো, বিদ্রুপ করো, উপহাস করো, কথা কোন ঠিক না? আমার বাবাজিরা, এটা হচ্ছে কাফেরদের মৃত্যুর অবস্থা, ভয়াবহ অবস্থা। ইমানদার যারা হবে তাদেরও তো মৃত্যু হবে, হবে না? হবে না? নাকি আপনার আমার মতো ইমানদারদের কাছে আজরাইল আসবে না? আসবে তো অবশ্যই। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, আল্লাযী তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বললেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন, পবিত্র আত্মাওয়ালা যারা, সুবহানাল্লাহ বলেন, তাদেরকে ওই মালাকুল মাউত আর তার সঙ্গী সাথী 500 রহমতের ফেরেশতারা আসবে। আসার পর মালাকুল মাউত ইমানদারদেরকে ডাক দেবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, সুবহানাল্লাহ বলেন, ও প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের দিকে দৌড়াও, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমার রবের বান্দার কাতারে শামিল হও আর জান্নাতে প্রবেশ করে যাও। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, এই রকম ইমানদার নফসে মুতমাইন্নাওয়ালা যারা, প্রশান্ত আত্মাওয়ালা যারা,
যারা বিরোধিতার মুখেও ইসলামী আন্দোলন করেছে, সমালোচনার মুখেও যারা নামাজ পড়েছে, কোরআনের সমাজ বিনির্মাণের জন্য যারা আর্থিক কোরবানি দিয়েছে, শারীরিক শ্রম দিয়েছে, সময়ের কোরবানি দিয়েছে, শত ব্যস্ততার মধ্যেও আল্লাহর স্মরণ থেকে গাফেল হয় নাই, এই রকম প্রশান্ত আত্মাওয়ালাদের কাছে মালাকুল মাউত তার দলীয় ফেরেশতারা এসে বলবে ক্বালু সালাম, শান্তি শান্তি শান্তি। সুবহানাল্লাহ। হামিম সিজদার মধ্যে সূরা মুমিনের মধ্যে বলা হয়েছে, হামিম সিজদার মধ্যেও বলা হলো আল্লাহ তাআলা বলবেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহু আকবার বলেন। শেষ করে দিচ্ছি বাবা, শেষ আলোচনা শেষ করে দিচ্ছি। বাবা বসুন। পিক রাদিয়াতাম মারদিয়া, তুমি বের হও, তোমার রব তোমার উপরে খুশি, তুমিও তোমার রবের উপরে খুশি। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা বলেন এই অবস্থায় যদি আমাদের মৃত্যু আল্লাহ করায় দেন তাহলে আমরা কি খুশি হব না বেজার হব? যখন খুশি না বেজার? আল্লাহ যে অবস্থায় আপনাকে নিতে চায় ওই অবস্থায় আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য আমরা তৈরি। কথা কন, যখন ঠিক কি না? এই জন্য ফেরেশতাগণ বলে রাদিয়াতাম মারদিয়া, তুমিও আল্লাহর উপরে খুশি, আল্লাহও তোমার উপরে। ফাদখুলি ফি ইবাদি, ইবাদত করনেওয়ালা বান্দার কাতারে শামিল হও। ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এরপরও ওই বিদায় মুহূর্তে আল্লাহ তাআলা বলবেন, এই মালাকুল মাউত, ফেরেশতারা আমার বান্দাদেরকে বলো, যারা বলেছে ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব, আমার প্রতিপালক কে? আল্লাহ। সুম্মা ইসতাকামু, এই রবের দাবির উপরে অবিচল থেকেছে, হামলা মামলা জুলুম নির্যাতন নিপীড়ন সহ্য করে। কথা কোন ঠিক না বেটি? হাজার অপবাদ সহ্য করে যারা রবের দাবির উপরে ইস্তেকামাত থেকেছে, তাদেরকে বলো আল্লাহ তাখাফু, ভয় পাইও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাহু আকবার। যেই জান্নাত তোমাকে দেওয়ার জন্য আল্লাহ ওয়াদা করেছেন, এই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আমরা যারা এখানে এসেছি, আমরা আল্লাহর ওই জান্নাত আল্লাহর কাছে চাওয়ার মধ্য দিয়ে আমরা এখান থেকে বিদায় নেব। কথা বলেন ঠিক না? আমাদের জীবন কর্মতৎপরতার মাঝে ত্রুটি বিচ্ছুতি হওয়াটা স্বাভাবিক। এই জন্য আমরা আল্লাহর কাছে অনুতপ্ত হব, অনুশোচনা করব, মাপ চাইব, আল্লাহকে বলবো আল্লাহ তুমি তো আমাদের রব, তোমার করুণা দিয়েই তো আমাদের সর্বাঙ্গীন জীবন সুসজ্জিত, সাজানো, গোছানো, সুতরাং আমাদের প্রতি ক্ষমা পরবশ হও। আল্লাহ তাআলা বলবেন ওয়াদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে জবাব দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমার ডাকে জবাব দিয়ে দেব। আমাদের দেশে ইমানদার নফসে মুতমাইন্নাওয়ালা যারা, তাদের সুবর্ণ সুযোগ এসেছে বেশি বেশি ডাকার মাধ্যমে আল্লাহর জবাব নিয়ে জীবনকে আলোকিত করার। কথা কোন ঠিক কিনা? বাধা দেওয়ার সাহস, দুঃসাহস কেউ দেখাতে পারবে না। তারপরও মনে রাখতে হবে আমরা শত্রু মুক্ত অবস্থায় নই। আমাদের ডাইনে বামে সামনে পিছনে শত্রুরা ওত পেতে বসে আছে। আপনার ঈমানের উপর মারাত্মক আঘাত